স্কুলবেলা সেই সরস্বতী পুজো আর প্যান্ডেলের খিচুড়ি ভোগের স্বাদ কি মিস করছেন? তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন একদম সেই একই স্বাদের নিরামিষ ভোগের খিচুড়ি। তো চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন। ভোগের খিচুড়ির আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে চাল আর ডালের সঠিক পরিমাপের উপর। তাই প্রথমেই আমি একটা বাটি মেপে ১ বাটি মুগের ডাল নিয়েছি। ডালটাকে শুকনো কড়াইতে হালকা আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে করে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। ডালের পর এবার চালের পালা। সমপরিমাণ অর্থাৎ ১ বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিন। চাল ধোয়ার সময় খুব বেশি কচলাবেন না, তাতে চালের সুগন্ধটা কিন্তু কমে যেতে পারে। চাল ধোয়া হয়ে গেলে পরিষ্কার জলে এটাকে ১৫ মিনিট মতো ভিজিয়ে রাখুন। খিচুড়িতে আলুর স্বাদ না থাকলে কি চলে? তাই আমি এখানে দুটো মাঝারি মাপের আলু নিয়েছি। ভোগের খিচুড়িতে আলু একটু বড় বড় করে কাটলেই বেশি ভালো লাগে। তাই আমি বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ব্যাস, আলু কাটা আমার শেষ। এবার এগুলোকে ধুয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য। শীতের স্পেশাল খিচুড়ি মানেই রঙিন সব সবজি। তাই এবার আমি নিয়ে নিলাম টাটকা লাল গাজর। গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আলুর সাথে সামঞ্জস্য রেখে বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নেওয়ার পালা। গাজরগুলো আমার কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এই লাল গাজরগুলো খিচুড়িতে যেমন রং আনবে, তেমনি স্বাদও হবে কিন্তু দ্বিগুণ। ভোগের খিচুড়ির প্রাণ হলো বড় বড় ফুলকপি, তাই ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আর সাথে নিচ্ছি কুমড়ো। কুমড়োগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। খিচুড়ির পুষ্টি আর স্বাদ বাড়াতে নিয়ে নিলাম বেশ কিছুটা টাটকা বিনস। এগুলোকে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। ব্যাস, এবার ভালো করে ধুয়ে নেওয়ার পালা। শীতের সবজি কিন্তু আমার একদম রেডি। খিচুড়ির স্বাদ আরও বাড়িয়ে দিতে আমি নিয়েছি অল্প একটু বাঁধাকপি। এটাকে বেশ পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। এবার কুচনো বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শীতের খিচুড়িতে এই বাঁধাকপির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দেখুন, শীতের সব টাটকা সবজি রান্নার জন্য একদম তৈরি করে নিয়েছি। এবার মূল রান্নার পালা। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে ভাজার সময় আলুর ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর আলুর রঙটাও সুন্দর হয়। মাঝারি আছে মিনিট কয়েক নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লালচে সোনালি করে ভেজে তুলে নেব। ওই একই তেলে এবার ফুলকপিগুলোকেও দিয়ে দেব। ভোগের খিচুড়িতে ফুলকপি ভাজা হওয়াটা মাস্ট। এতেও সামান্য লবণ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার ওই সবজি ভাজা তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ মুঠো কাজু আর কিশমিশ। খিচুড়িতে এই রাজকীয় স্বাদটা কিন্তু দারুণ লাগে। কাজু আর কিশমিশটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। ভোগের খিচুড়ির আসল ফ্লেভার কিন্তু এই মশলা থেকেই আসে। আদার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চালটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চালটা যখন তেলের সাথে সুন্দর করে ভাজা হয়ে আসবে, তখন দেখবেন চালের সুগন্ধটা আরও সুন্দর হয়ে উঠেছে। চালটা ভাজা হয়ে গেছে, এদিকে বারংবার জল বদলে বদলে ধুয়ে রাখা ভাজা মুগ ডালটা চালের মধ্যে দিয়ে দিলাম। এখন চাল আর ডালটাকে একসাথে মিনিট খানেক সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল আর ডালটা যতটা ভালো ভাজা হবে, খিচুড়ি কিন্তু ততটাই ঝরঝরে আর স্বাদযুক্ত হবে। চাল ডাল ভাজার মাঝেই দিয়ে দিচ্ছি ১ ফালি টমেটো কুচি। টমেটো দিলে খিচুড়ির রং আর স্বাদ দুটোই কিন্তু খোলতাই হয়। মিনিট খানেক টমেটোটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেলে এবার একে একে ধুয়ে রাখা সব শীতের সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, কুমড়ো, বিনস আর বাঁধাকপি দিয়ে সবটা একসাথে কষানোর পালা। চাল, ডাল আর সবজিগুলো একে অপরের সাথে যত ভালোভাবে মিশবে খিচুড়ির প্রতিটা গ্রাসে ততটাই কিন্তু স্বাদের জাদু পাওয়া যাবে। সব কিছু তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে সবজিগুলোর ভেতরেও স্বাদটা কিন্তু ঠিকঠাকভাবে পৌঁছবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর খিচুড়ির সুন্দর রঙের জন্য পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জলের ছিটে দিয়ে সবটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝারি আঁচে মিনিট কয়েক কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন রঙটা কিন্তু এখনই কত লোভনীয় লাগছে। সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। এগুলো যেহেতু আগেই ভাজা তাই এখন দিলে আর ভেঙে যাবে না। এখন সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে আলু আর ফুলকপির ভেতরেও মশলার স্বাদটা কিন্তু ভালোভাবে পৌঁছায়। সমস্ত কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খিচুড়িতে সবসময় গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খিচুড়িটা রান্না হয়ে যায়। ব্যাস এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চাল, ডাল আর সবজিটা একদম নিখুঁতভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার আলতো হাতে সবটা মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর স্বাদে ব্যালেন্স আনতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, কারণ ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর সবশেষে খিচুড়ির আসল ম্যাজিক, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ খাঁটি ঘি। ঘিয়ের গন্ধে সারা বাড়ি মমো করবে। ব্যাস এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলেই তৈরি আমাদের সরস্বতী পুজোর স্পেশাল শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি। দেখুন একদম প্যান্ডেলের মতো সুস্বাদু ভোগের খিচুড়ি একদম তৈরি। এই সরস্বতী পুজোয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গরম গরম খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা আর লাবড়া দিয়ে পরিবেশন করলাম আজকের ভোগের খিচুড়ি। লাবড়ার রেসিপিটা চাইলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।